নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে। আজ আবারও আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি একদম নতুন স্বাদের একটা রেসিপির ভিডিও। কয়েক পিস পাউরুটিকে গরম দুধের মধ্যে ফেলে দেখবেন এত সুন্দর স্বাদের একটা রেসিপি তৈরি হয়। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই সেটা আপনারা বুঝতে পারবেন। রেসিপিটা বানানোর জন্য এখানে দেখুন আমি 4 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। এই পাউরুটির সাইডের যে অংশগুলো রয়েছে সেটা কিন্তু আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। এবার এই পাউরুটিগুলোকে একদম ছোট ছোট টুকরো করে আমি কেটে নিচ্ছি। হাতের সাহায্যেই ছিঁড়ে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু ছুরির সাহায্যেও কেটে নিতে পারেন। আমি হাতের সাহায্যে ছিঁড়ে নিয়েছি। এবার অপর দিকে আমি গ্যাস চালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ দুধ। 1 কাপ দুধ দিয়ে দেওয়ার পর দুধটাকে কিন্তু ভালো করে গরম করে ফুটিয়ে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চামচ মেপে 2 চামচ চিনি। আর দেখুন এরকম চামচ মেপেই কিন্তু চিনিটা ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম এখানে আমি হাফ চামচ ঘি। এবার ভালো করে দুধের সাথে এই সমস্ত উপকরণ মিশিয়ে নিয়ে দুধটাকে একটু ফুটিয়ে নেওয়ার পর আমি যে পাউরুটিগুলোকে একদম ছোট্ট ছোট্ট করে ছিঁড়ে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম এই গরম দুধটার মধ্যে। গরম দুধের মধ্যে দিয়ে দেওয়ার পর ভালো করে এইভাবে অনবরত নাড়াচাড়া করতে করতে একটা সুন্দর ডো তৈরি করে নেব। দেখবেন আপনা থেকে এই ডোটা যখন তৈরি হবে আর এই ডোটা কিন্তু কড়াই ছেড়ে দেবে। দেখুন ডোটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। এবার অপর দিকে আবারও বসিয়ে দিয়েছি কড়াই। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার 500 গ্রাম দুধ। 500 গ্রাম দুধ এখানে দিয়ে দেওয়ার পর ভালো করে দুধটাকে কিন্তু এবার আমি ফুটিয়ে নেব। দুধটার মধ্যে কিন্তু একটু যাতে সুন্দর গন্ধ আসে সেজন্য আমি এলাচ ব্যবহার করব। আর তার আগে এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি। মিষ্টির পরিমাণটা আপনারা সবসময় আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন, কারণ সবাই সমপরিমাণ মিষ্টি খেতে পছন্দ করেন না। কেউ বেশি কেউ বা কম পছন্দ করেন, সেজন্য আমি আমার স্বাদ অনুযায়ী এখানে 4 চামচ চিনি দিয়েছি বড় চামচের। আর দিয়ে দিলাম এখানে 2টো এলাচ। এলাচটা দিলে কিন্তু খুব সুন্দর লাগবে। এবার এলাচটা দিয়ে দেওয়ার পর ভালো করে এই দুধটাকে আমি ফুটিয়ে নিচ্ছি আর চিনিটাও মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার অপর দিকে দেখুন যে ডোটা তৈরি করেছিলাম সেটা হাত ছোঁয়া হয়ে গেছে। এবার হাতে আমি একটু সাদা তেল মাখিয়ে নিয়েছি, আপনারা চাইলে ঘিও মাখিয়ে নিতে পারেন। এবার ভালো করে কিন্তু এইখান থেকে ডো থেকে অল্প অল্প নিয়ে এইভাবে কিন্তু আমি করে নিচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি পাউরুটির একটা দারুণ স্বাদের পিঠে। আপনারা কিন্তু এটাকে চালের গুঁড়ি, আটা, ময়দা ছাড়াই খুব সহজে তৈরি করে ফেলতে পারেন। খেতে দুর্দান্ত হয় আর বানানো খুবই সহজ, যেহেতু কোনো ঝামেলা লাগছে না, পাউরুটি দিয়েই তৈরি হয়ে যাচ্ছে, সেজন্য বানানো খুবই সহজ। এবার দেখুন আমি এক এক করে প্রত্যেকটা এইভাবে তৈরি করে নিয়ে চলে এসেছি। আর আপনারা চাইলে কিন্তু এর মধ্যে পুরো ভরে নিতে পারেন, কারণ যখন ডোটা আপনারা করছেন ডোয়ের মধ্যে যখন অল্প অল্প নিচ্ছেন আপনারা চাইলে একটু পুরো ভরে নিতে পারেন নারকেলের কিংবা গাজরের। তবে আমি এখানে পুরটা ভরিনি, নর্মালভাবেই করেছি। এবার দেখুন এগুলো তৈরি হয়ে যাওয়ার পর এগুলোকে আমি দুধের মধ্যে ফেলে দিয়েছি। এবার 5 মিনিট মতো আমি ভালো করে ফুটিয়ে নেব, যাতে এইখানে এই যে দুধটা রয়েছে সেটা ভালোভাবে পাউরুটির মধ্যে ঢুকে যায়। খুব ভালোভাবে দেখুন এটা ফুটে উঠেছে। আর আপনারা চাইলে কিন্তু এটা গুড় দিয়ে করতে পারেন, তবে আমি এখানে চিনি দিয়েই করে নিয়েছি। দেখুন দুর্দান্ত স্বাদের এই পিঠেটা পাউরুটির তৈরি হয়ে গেল। কতটা সুন্দর লাগছে। আমি একটু টুটি ফুটি দিয়ে সার্ভ করে দিয়েছি। দেখতেও ভালো লাগছে আর খেতেও হয়েছে খুবই সুন্দর। বাড়িতে একবার অবশ্যই বানাবেন, আমাকে জানাবেন। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে।